যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে বরে খবরে রাখো না। ঘুষ খেয়েও বিচার করো, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এতগুলা মানুষ শেষ পর্যন্ত বসা আছেন, বাসায় তো কিছু নিয়ে যেতে হবে, কি বলেন আপনারা? আসলেন নিজের খরচে, যাবেনও নিজের খরচে, আবার আসার পরে মাদ্রাসায় মসজিদে দানও আপনারা করেন। পকেট তো ফাঁকা থাকে, এই পকেটে যেন কিছু ভরে বাসা পর্যন্ত নিতে পারি, ওই নিয়তে যদি বসেন তো ইনশাল্লাহ সওয়াব আছে। আর যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে থাকবেন ইনশাল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার যতটুকু নজর যাচ্ছে আজকের এই প্রোগ্রামে কি যুবক বেশি না মুরব্বী বেশি? আসলেই যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো, কি বলেন? এই এলাকার যুবকদের আওয়াজ কিসের মতো হয়? কিসের মতো হয়? এই যে বললো যে যুবকরা অনেক কিছু করলে পারে, আমাদের সমাজের একজন যুবক অথবা কোনো এলাকার যুবক, এরা যখন কোনো কিছুর নিয়ত করে, সমাজ পরিবর্তনের নিয়ত করে, তো যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হয়। যুবকদের মাধ্যমেই বাংলার ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। যুবকরা যদি চায় নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবে। সুতরাং যুবকরা যে মাহফিলে থাকবে, ওই মাহফিল চুপচাপ থাকবে, এটা মানা যায় না। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে? ওই যে ঘোষণা তো হয়েই গেছে, ভয়ের দিন। কিন্তু আমরা শেষ বলি না, আমরা মনেও করি না, কারণ আমরা অনেক জায়গায় এখন দেখতে পাই আমাদের উপরে এখনো অনেক জায়গায় চাঁদাবাজির, জুলুমের, অত্যাচারের বিচার আসতেছে। সুতরাং আমি বলতে চাই ভিন্ন কথা। আইবি সাহেব হুজুর বলে গেছেন শিক্ষা তাদের থেকে নেওয়া লাগবে, পরবর্তীতে কেউ যদি তাদের থেকে শিক্ষা না নেয় তাদের হালতে সেমন হওয়া লাগবে। ও হবে, হবে অবশ্যই। মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল আমরা দেখেছি, শান্তি দেখি নাই। যারাই এসেছে আমাদের উপর জুলুম হয়েছে, ইসলামের উপর জুলুম হয়েছে। তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআন সুন্নাহর আইন না হবে, সরকারের পালাবদল দেখবো, শান্তির চেহারা দেখবো না। শান্তি আশা করা যাবে না যতক্ষণ কোরআন সুন্নাহ না হবে। এখানে শান্তি যদি পেতে চান, কোন দলাদলি বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না, প্রত্যেকটা মানুষের একটা পথে আসতে হবে, সেটা ইসলামের পথ। ঠিক কিনা ধরে কর? নত যারাই আসবে তারাই তাদের জিনিস ঠিক মতো আদায় করবে, আমাদের কাছে কলার ছোকলা রেখে দিয়ে যাবে। কথা ঠিক কিনা ধরে বলেন? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করতেছেন কেউ? কথা বলেন, রাগ করতেছেন কেউ? রাগ করলেও বলেছি, রাগ করলে বলবো। হকের আওয়াজ প্রত্যেকটা মুমিনের বলা দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার
একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা কেউ দিল না, সবাই নিল। আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল। আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আর দেখার সুযোগ নাই, অনেক দেখেছি। এখন একটাই দেখা বাকি, সেটা ইসলাম। একটাই দেখা বাকি, সেটা কোরআন। কোরআন যেখানে আমরা থাকবো, আল্লাহ কোরআনের পাখি, কোরআনের পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই কোরআনের একটি আয়াতে কারিমার অংশ শুরু থেকে আমি তেলাওয়াত করেছি, যেটা আপনারা সবাই জানেন। মুসলমান যদি কেউ হয়, এই আয়াত এটা সবার জানার কথা। আয়াতুল শুরুতেই আপনারা বুঝে গেছেন যে কি, তার মানে এটা আমাদের সবার মুখস্থ আছে, যদিও অনেকের নাই, অনেকেরই নাই, অধিকাংশেরই আছে বিশ্বাস করি। কিন্তু আমাদের দেশের মুসলমানদের হালত হচ্ছে, এরা নায়ক নায়িকাদের নাম মুখস্থ জানে, কোরআনের আয়াত মুখস্থ জানে না। এরা টিভি চ্যানেলের নাম মুখস্থ জানে, সাহাবা কিরামের নাম মুখস্থ জানে না। জিজ্ঞাসা করবেন, বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না। সুন্দর করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, এগুলো বিসমিল্লাহির রহমানুর রহিম, এগুলো হচ্ছে আমাদের মানুষদের হাল। অথচ মুসলমান সবাই দাবি করে, মুসলমান প্রত্যেকে নিজেকে দাবি করে, কিন্তু কোরআন জানে না, সুন্নাত জানে না, মনে করে এটা হুজুরদের কাজ। কি বলেন? কোরআন সুন্নাত জানা, ইসলাম চর্চা করে, এটা কি শুধু আলেমদের কাজ না সবার? এটা আপনার জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি। আপনারা মুসলমান না মুসলিম? মুসলমান না বেঈমান? তা মুসলমান যদি হন, প্রত্যেকের জন্যই ফরজ। কতটুকুন বা কিসের জ্ঞান? যেই ইবাদত ফরজ, ইবাদত ফরজ, ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। নফল ইবাদতের ইলম অর্জন করা নফল, সুন্নাহ ইবাদতের ইলম অর্জন করা সুন্নাহ। সুতরাং ফরজ ইবাদতের ইলম অর্জন করাও কি ফরজ। নামাজ ফরজ না নফল? জোরে বলেন। তাহলে নামাজ সম্পর্কিত যত জ্ঞান আছে অর্জন করা ফরজ না নফল? কিন্তু অধিকাংশ মানুষ দেখেন নামাজ ভঙ্গের কারণ জানে না, তেলাওয়াত শুদ্ধ নাই, 32 বছর, 45 বছর, 50 বছর নামাজ পড়ে ওই সূরা ভুল কইরা পড়াই পড়তেছে। এটা যে শিখতে হবে তার মাথায় ধরেও না, কিন্তু সেও মুসলমান, সেও ইমানদার দাবি করে। আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে, আমি বলছি ওরা মুমিন না, এরা মুনাফিক, এরা বেঈমান। যারা কোরআন ওয়ালা নিজেকে মনে করে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, কোরআন শিখে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, শুনলেও শুনে না, বুঝলেও বুঝে না, এরা মুসলমান দাবি করতে পারে, হতে পারে? কে বলেছেন কথাটা? কে বলেছেন? এই কথা বুঝে আসলে আমার সঙ্গে কথা বলবেন, পারবেন? কথা বুঝে থাকলে আমার সঙ্গে কথা বলেন। যারা মুসলমান দাবি করে সুন্নত মানে না, মুসলমান দাবি করে ইমানদার না, মুসলমান দাবি করে নামাজ ঠিক মতো পড়ে না, মুসলমান দাবি করে দান সদকা করে না, মুসলমান দাবি করে ওলামা একরাম পছন্দ করে না, আল্লাহর কথা অনুযায়ী তারা মুসলমান না বেঈমান? বলছেন কে এটা? না আমি বলছি? ওমা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলছেন এরা মুমিন না, এরা দাবি করে, এরা ভণ্ড। কথা কয় না? এরা কি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, বিজাতীয় সংস্কৃতিতে
শোপেছ পর। অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখেন, চুল এদিক দিয়ে নাই, ওদিক দিয়ে চোখা আছে না নাই? প্যান্টের দিকে তাকাবেন, ছিঁড়া, এই যে এখানে ছিঁড়া রাখে। এখন তো শীতকাল, এখন আর ছিঁড়া রাখবে না। হাঁটুতে ছিঁড়া থাকে, রানে ছিঁড়া থাকে, পিছনে ছিঁড়া থাকে, পাছায়ও ছিঁড়া থাকে। আরে ভাই, পুরুষ মহিলার বিভেদ নাই, এক একজনের এক এক রকম হাল, দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানোয়ার। মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতো খোলা আসছে, কানে দুলও আছে। যুবকদের হাল দেখেন, কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল রাখছো, মেসির মতো। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবা, রাসূলের সাথে, হ্যাঁ বলবে কিনা? আরে তুই চুল রাখলি কাফেরের মতো, চুল রাখলে বিধর্মীর মতো, যেতে চাস নবীর সাথে, এত সোজা কথা বলেন, এত সোজা। কবরে যাওয়ার পরে যদি দেখে পোশাকের অবস্থা তাদের মতো মিল, কার মতো দেখা যায়? ডোনাল্ড ট্রাম্পের মতো, তাহলে যাও তার সাথে যাও। আর দেখা যায় কার মতো? বলে হাবিবে কিবরিয়ার মতো, যাও রাসূলের সাথে জান্নাতে চলে যাও। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরার, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে বরে খবরে রাখো না। ঘুষ খেয়েও বিচার করো, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না, এদের জন্য এক বালতি ঘৃণা। কি বলেন, ঠিক না? এদের শেখা উচিত না? আপনাদেরও উচিত কিনা? কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো, কেন যে উচিত। প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইলেও শিখা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কোন ব্যক্তি, কোন ইমানদার, কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে বাধা দিবে না কেউ। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো বিনা কথায় জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে তার হায়াত আর জান্নাতের মাঝখানে যেটা পর্দা থাকবে সেটা কি? মৃত্যু। সেটা কি? মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে। কার কথা? নবীর কথা। কার কথা বলেন? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বে আর সে জান্নাতে যাবে না, এটা হতে পারে না।